নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটির পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে দুটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে যোগ্যতার পরিবর্তন হয়েছে এবং আপনারা সেই নোটিফিকেশনে দেখতে পারবেন যে আলাদা আলাদা নিয়োগের যোগ্যতার জন্য আপনারা সেখানে আবেদন করতে পারবেন। এসএলএসটির নতুন যে দুটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনাদের যোগ্যতার যে পরিবর্তন হয়েছে, সাথে আপনারা আলাদাভাবে পরীক্ষাও দিতে পারবেন। সেখানে সেই যোগ্যতার যে নোটিফিকেশন অনুযায়ী আমি আজকে পুরোটাই দেখিয়ে দেবো। অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্টের যে নোটিফিকেশন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নোটিফিকেশন জারি হয়েছে, তার ভিডিও তো অবশ্যই পুরোটা আপনারা দেখবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্ট নবম এবং দশম শ্রেণীর জন্য সাবজেক্ট ডিগ্রিগুলো রয়েছে। বেঙ্গলির ক্ষেত্রে আপনাদের যে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, অপারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এখানে এটা গ্র্যাজুয়েশন ছিল, এটা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে লাইফ সায়েন্সের জন্য গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে বোটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকালচার বায়োলজি, আর্থোপোলজি, জেনেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বোটানি অথবা জুলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা সাইকোলজি কম্বিনেশন, এগুলো থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে। পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে হিউম্যান সাইকোলজি, অ্যানিম্যাল সায়েন্স, জুলজি, বোটানি, জুলজি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, এমএসসি ইন ইকোলজি, প্রসিড বাই বোটানি অনার্স, এগ্রিকালচার বোটানি, প্লান্ট সাইকোলজি, জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, প্রসিডিয়ার অফ বোটানি, জুলজি এবং মাইক্রোবায়োলজি অথবা সাইকোলজি কম্বিনেশন অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। জিওগ্রাফিতে রয়েছে আপনাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিও ইনফরমেটিক্স, রুরাল ডেভেলপমেন্ট, প্রসিড বাই জিওগ্রাফি অনার্স। হিস্ট্রিতে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন আর্চিওলজি, প্রসিড বাই হিস্ট্রি অনার্স। ম্যাথামেটিক্স রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে এমএসসি ইন ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, এমএসসি ইন স্ট্যাটিস্টিক, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। ফিজিক্যাল সায়েন্স রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশনে রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ কেমিস্ট্রি অর ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স কম্বিনেশন। পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, প্রসিড বাই কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। ব্যাচেলার অফ এডুকেশন বা বিএডে যেটা রয়েছে বিএড ইন ডিস্টেন্স এডুকেশন, বিএড হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন, এগুলোতে থাকতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর সাবজেক্টগুলো রয়েছে অ্যাকাউন্টেন্সিতে রইতে হবে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, এটা রয়েছে প্রত্যেকটি। এমকম অথবা এমবিএ ফাইন্যান্স থাকতে হবে, প্রসিড বাই বিকম। অ্যাগ্রোনমিতে রয়েছে এমএসসি ইন এগ্রিকালচার উইথ অ্যাগ্রোনমি। বেঙ্গলিতে রয়েছে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ফল্ক কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে হিউম্যান সাইকোলজি, অ্যানিম্যাল সায়েন্স বা জুলজি, বোটানি, জুলজি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকালচার বায়োলজি, জেনেটিক্স অথবা এমএসসি ইন এনকোলজি, প্রসিড বাই বোটানি অনার্স অথবা আপনাদের এগ্রিকালচার বোটানি, প্ল্যান্ট সাইকোলজি, জেনেটিক্স, প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বোটানি, জুলজি, সাইকোলজি অনার্স। কেমিস্ট্রিতে রয়েছে এগ্রিকালচার, সল্ট কেমিস্ট্রি, প্রসিড বাই কেমিস্ট্রি অনার্স। কেমিস্ট্রিতে রয়েছে বায়োকেমিস্ট্রি অথবা বিটেক বা এমটেক, প্লাস্টিক বা রবার টেকনোলজি, প্রসিড বাই কেমিস্ট্রি অনার্স। ও বিটেক বা পলিমার সায়েন্স বা টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজিস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রসিড বাই কেমিস্ট্রি অনার্স। কম্পিউটার সায়েন্সে রয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স, প্রসিড বাই কম্পিউটার সায়েন্স অনার্স অথবা বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটি অথবা বিএ ও বিটেক এনি স্ট্রিমে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা কম্পিউটারে অথবা এমএসসি ইন কম্পিউটার টেকনোলজি অথবা এমটেক ইনফরমেশন টেকনোলজি অথবা এমএসসি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স, প্রসিড বাই কম্পিউটার সায়েন্স অনার্স অথবা এমসিএ বা এমসিএ ইন কম্পিউটার সায়েন্স। 8 নম্বর রয়েছে কমার্স, কমার্সে রয়েছে এমবিএ ফাইন্যান্সে থাকতে হবে, প্রসিড বাই বিকম অনার্স। এডুকেশন রয়েছে এমএড, এনভায়রনমেন্টাল স্টাডিজে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স। জিওগ্রাফিতে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিও ইনফরমেটিক্স, রুরাল ডেভেলপমেন্ট, প্রসিড বাই জিওগ্রাফি অনার্স। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিংয়ের জন্য রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, হোম সায়েন্স। হোম সায়েন্সে রয়েছে হোম সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট।
হিস্ট্রিতে রয়েছে পিজি ইন আর্কিওলজি প্রসিড বাই হিস্ট্রি অনার্স। ম্যাথামেটিক্স রয়েছে এমএসসি ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স অথবা এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। মিউজিকে রয়েছে এমএ ডিগ্রি ইনস্ট্রুমেন্টাল মিউজিক অথবা এমএ ইনস্ট্রুমেন্টাল মিউজিক অথবা এম.মাস অথবা এমএ ইন মিউজিওলজি অথবা এমএ ডিগ্রি ইন রবীন্দ্রসঙ্গীত অথবা এমএ ডিগ্রি ইন ভোকাল মিউজিক। নিউট্রিশন রয়েছে এমএসসি ইন ডায়েটিক্স অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা এমএসসি ইন ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্স প্রসিড বাই বিএসসি। ফিজিক্যাল এডুকেশন রয়েছে এমপিএড। ফিজিক্সে রয়েছে পিজি ইন বায়োফিজিক্স, এমএসসি ইন ইলেকট্রনিক সায়েন্স, এমটেক অপটিক্স অ্যান্ড অপটো ইলেকট্রনিক্স, পিজি ইন অ্যাটমসফিয়ার সায়েন্স, এমএসসি ইন ইলেকট্রনিক্স, এমএসসি ইন অ্যাপ্লাইড ফিজিক্স, বিটেক বা রেডিও ফিজিক্স ইলেকট্রনিক্স প্রসিড বাই ফিজিক্স অনার্স। পলিটিক্যাল সায়েন্স রয়েছে পিজি ইন ইন্টারন্যাশনাল রিলেশন, পিজি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সংস্কৃতি রয়েছে আচার্য এমএ। ভিজুয়াল আর্টসে রয়েছে মাস্টার ইন ফাইন্যান্স আর্ট, মাস্টার ইন ডিজাইন। ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড রয়েছে শিক্ষাশাস্ত্রী, বিটি, পিজিবিটি এবং পিজিটি। এগুলো যে চেঞ্জ হয়েছে আপনাদের যোগ্যতার পরিবর্তন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য। এই যোগ্যতাগুলি পরিবর্তন করেছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নতুন দুটি নোটিফিকেশন জারি হয়েছে যেটা আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।